দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। দেশে ফিরেই ২৭ ডিসেম্বর রাতে কক্সবাজারে এক তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেন তিনি। দীর্ঘ ৫ বছর পর দেশের মাটিতে আবারও আজহারীর মাহফিল হওয়ায় দূর দূরান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের জমায়েত হয় সেখানে। ভক্ত জনতার ভিড় ঠেলে মঞ্চে উঠতেই রীতিমতো হিমশিম খেতে হয় আজহারীকে। মাহফিল থেকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জনপ্রিয় এই ইসলামী বক্তা। তিনি বলেন, দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে মোক্ষম হাতিয়ার আর কিছুই নেই। এজন্য দেশের এমন সময়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মোক্ষম হাতিয়ার আর নাই। মিজানুর রহমান আজহারী বলেন, গত ৫০টি বছর দেশে নৈরাজ্য চলেছে একমাত্র অনৈক্যের কারণে। সাম্প্রতিক সময়ে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। দেশের মানুষ আর অশান্তিতে থাকতে চায় না, সবাই শান্তি চায়। আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। এ সময় ভারতকে উদ্দেশ্য করে মিজানুর রহমান আজহারী বলেন, আমাদের দেশ নিয়ে আমাদের যতটা না টেনশন, প্রতিবেশী দেশের তার চেয়ে বেশি টেনশন। তিনি ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশ সম্পর্কে প্রচারিত প্রোপাগান্ডার তীব্র সমালোচনা করে বলেন, আপনাদের এত ভাবনার দরকার নাই, নিজেদের নিয়ে ভাবুন, নিজেদের চরকায় তেল দিন, আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকেও থাকতে দিন। মাহফিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী হযরত ওমর ফারুকের জীবনী সহ বিভিন্ন ইসলামী বিষয় ও ২০২৪ এর গণ অভ্যুত্থান সম্পর্কেও আলোচনা করেন তিনি।